আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। মাদ্রাসা দারুল উলুম বারাগোহাল মাদ্রাসার কাজ চলছে এখন আউটসাইডে। তো আমাদের মাদ্রাসার হুজুর সাহেব উনি এখন ভাইব্রেশন মেশিন ধরেছে মিস্ত্রির সাথে, উনিও কাজে লেগেছে। তো আমাদের মাদ্রাসার কাজ বহুত দ্রুত কাজ চলছে। এই কারণে চলছে যে মাদ্রাসার কিছু কিছু জিনিস প্রয়োজন আছে, সেই প্রয়োজনটা এখন মেটাতে পারছি না টাকার বহুত কম পড়ে যাওয়ার কারণে। তো আপনারা যদি আমাদের সাথে যোগ দেন, সাথ দেন, এটা দিনের কাজ। এটা মাদ্রাসা, ওই সাইডে মাদ্রাসা আছে, আর এই সাইডে এখন বর্তমান কাজ চলছে। মিস্ত্রিরা এখন ঢালাইয়ের মেশিনের মধ্যে মিস্ত্রিরা মাল ঢালছে। আর এখানে আমরা এখন ওপারেও আমাদের বাথরুমের গোসলখানা, মানে বাচ্চাদের কিছু কিছু যেই জিনিস প্রয়োজন সেইগুলো দেওয়া হচ্ছে। তো আপনারা এখন আমাদের এই ভিডিওটা দেখছেন যারা যারা, আপনাদের কাছে আমাদের একটা আবেদন রইল যে আপনারা এটা দিনের প্রতিষ্ঠান। তো এখন এখানে প্রতিষ্ঠানে কিছু কিছু জিনিস প্রয়োজন পড়ে। তো আপনারা যদি কেউ সহযোগিতা করেন, কোনো আল্লাহর বান্দা, তো এই দিনের প্রতিষ্ঠান, এই যে সিমেন্ট বলো, বালি বলো, বা খোয়া স্টান যাই কিছু আছে না কেন, এতে মাদ্রাসার ভিতের মধ্যে দেওয়া হচ্ছে। আর এই ভিত যতদিন পর্যন্ত থাকবে সদকা জারিয়া বলা হয়, কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। তো এটা সদকা জারিয়া এই জন্য বলা হয়, এই সদকাগুলো সবসময় জারি থাকে, এই সদকার সওয়াব সবসময় পেতে থাকে সব মানুষ। তো এখন বর্তমান আমাদের এখন বহুত প্রয়োজন। তো আপনারাও আসেন আমাদের মাদ্রাসা দারুল উলুম বারাগোহাল বীরশিবপুর উলুবেড়িয়া স্টেশনে নেবে, বা বীরশিবপুর স্টেশনে নেবে, ওখান থেকে টোটো ধরে সোজা আমাদের বারাগোহাল ব্রিজ ওখানে নেবে, ওখান থেকে 1.5 মিনিট রাস্তায় হাঁটার পথে আসবেন, মাদ্রাসা দেখা যাবে। আপনারা আসুন, দেখুন মাদ্রাসায় এখন ছেলে আছে 40 জন। আপনাদের দোয়ায়, আপনাদের বরকতে, আপনাদের মেহনতে মাদ্রাসার ছেলেরা আছে। আমরা মাদ্রাসার ছেলেদের পিছনে মেহনত করতে পারছি। তো মাদ্রাসার কোনো প্রতিষ্ঠান কাজ করতে গেলে 3 ধরনের লোকের জরুরিয়াত দরকার। তো এক ধরন লোক হলো এই যে মাশওয়ারা দেওয়া, যে তার অর্থ না থাকলে, কারোর শক্তি নেই, তো মাশওয়ারা দিমাগ দিয়ে, ব্রেন দিয়ে মাশওয়ারা দেওয়া, এটাও একটা দিনের কাজ। আরেক ধরনের লোক লাগে নিজের গায়ে গতরে খেটে, নিজের ওপরে মেহনত করে, মাদ্রাসা বলো, মসজিদ বলো, বা দিনের কোনো মাদারিস বলো, খানকা বলো, মাকাতিব বলো, যাই কিছু আছে না কেন, সেইগুলোর ওপরে যদি কেউ কাজ করে, নিজের হাতে, নিজের ফেলি করে, নিজের হাতে মেহনত করে সেই কাজটা করা, এটা দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর ওই যে অর্থ দিতে পারবে, মানে সহযোগিতা, কি টাকা পয়সায় থেকে হেল্প করা। তো 3 ধরনের লোক হেল্পে লাগে। 1 নম্বর হলো অর্থ, 2 নম্বর হলো নিজের শরীরকে মেহনত করে দিনের রাস্তায়, দিনের কাজে লাগানো, আর দিনের কোনো প্রতিষ্ঠানের কাজে লাগানো, এটাও একটা আপনার সদকা জারিয়া। তো এখন দেখছি আমরা মাদ্রাসার দুটো হুজুর আরও মাদ্রাসার যারা খিদমতের মধ্যে আছেন, তানারাও মাদ্রাসার এই কাজেও হেল্প করছেন, হাত দিয়ে করছেন, মাদ্রাসার খেয়াল রেখেছেন। এনারা মাশওয়ারাও দেন, এনারা মাদ্রাসার বাচ্চাদেরকে দেখভাল করেন। এনারা মাদ্রাসার কোনো কাজ হলে নিজের হাতে খেটে করেন। কিন্তু এনারা দুঃখের কথা, এনারা পয়সা কড়ি দিতে পারেন না, অর্থ নেই এনাদের, ওই জন্য দিতে পারেন। কিন্তু আল্লাহর অনেক বান্দা আছে, অর্থ দিতে পারবেন, মাদ্রাসা সহযোগিতা করতে পারবেন। এটা করলে খুব ভালো লাগবে। তো এরকম সব রকমের লোক এই প্রতিষ্ঠানে থাকা ভালো। তো আপনাদের কাছে আমাদের একটা আবেদন রইল, আপনারা একটু আমাদের দিকে একটু খেয়াল করুন,
এটাও একটা আল্লাহর নবীর ঘর, এখানেও বাচ্চারা পড়ে। আপনাদের আমাদের তো ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের দেখেছেন, আমাদের চ্যানেলের মধ্যে আছে অনেক ভিডিও ছাড়া আছে, বাচ্চারা দোয়া করছে, বাচ্চারা সূরা রহমান পড়ছে, বাচ্চারা সূরা ওয়াকিয়া পড়তেছে, বাচ্চারা সূরা ইয়াসিন পড়তেছে। পুরো উম্মতে মুসলমানের জন্য দোয়া হচ্ছে। তো ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের জন্য দোয়া করব। আমাদের এই যে ভিডিওটা 10 জনের কাছে পৌঁছে দেন, আপনাদেরও একটা যে এটাও একটা হেল্প হবে, আপনারাও একটা সহযোগিতা করছেন, 10টা মানুষ দেখবেন, তারা যদি পারেন সহযোগিতা করবেন। তো সেই হিসাবে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইকও করবেন। আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে সবাইকে ফলো করে সবাইকে শেয়ার করে দেবেন। আপনাদের কাছে আমার এই কথাটা থাকলো আজ। আমি আজ বাধ্য হয়ে আপনাদের কাছে আজ ভিডিওতে এসেছি। আমার ভিডিওতে আসার কোনো দরকার ছিল না, কেননা দিনের জন্য যতটুকু পারি সবার কাছে সব রকম আবেদন রাখতে হয়। তো আপনাদের কাছেও আমরা একটা আবেদন রেখেছি, আপনারাও যদি আমাদের এই আবেদনকে রাখতে চান খুবই ভালো হয়। আপনাদের এই আবেদন আমরা গ্রহণ করে নিতে পারবো। আপনারা আমাদের এই আবেদনকে গ্রহণ করে নেন আর আমাদের মাদ্রাসার সাথে জুড়ে যান। আসুন মাদ্রাসায় দেখুন ছেলেরা কেমন আছে, কেমনভাবে পড়াশোনা হচ্ছে, কেমনভাবে পঠন পাঠন হচ্ছে, সেইগুলো দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। এতে আর কোনো অসুবিধা নেই। এই পর্যন্ত আজকের আমি আপনাদের কাছে থাকলাম। ইনশাআল্লাহ আবার আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে ফের মুলাকাত হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।